ভাবুন তো, অন্যতম একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর সামনে ১.৫ মাসেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের একটি জাহাজ। এটি পার হতে চায়, কিন্তু বারবার সেই অনুরোধ প্রত্যাখ্যান করছে ইরানের সামরিক বাহিনী। এখন প্রশ্ন হচ্ছে, কি এমন ঘটল যে ইরান এত ক্ষুব্ধ হলো বাংলাদেশের উপর? কেন পার হতে দিচ্ছে না বাংলার জয়যাত্রা জাহাজকে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের জের ধরে হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC এর অনুমতি না পেয়ে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্কে এক বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদকে জাহাজটির হরমুজ প্রণালী নিরাপদে পার হতে সহায়তার অনুরোধ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এদিকে ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে আসার কথা থাকলেও ইরানের অনুমতি না পাওয়ায় সেটিও আসতে পারেনি বলে জানা গেছে। যদিও গত 1 এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালী পার হতে অনুমতির অপেক্ষায় থাকা বাংলাদেশি জাহাজকে সহায়তার কথা বলেছিলেন। এর আগে মার্চ মাসের শেষ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে। এরপর 2 দফায় চেষ্টা করেও হরমুজ পার হতে ইরানি নৌবাহিনী ও IRGCর অনুমতি না পেয়ে 37,000 টন সার সহ এখন সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে অবস্থান করছে বাংলার জয়যাত্রা জাহাজটি। কিন্তু প্রশ্ন উঠেছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সাথে ইরানের ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ক থাকার পরেও বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হতে ইরান কেন বাধা দিচ্ছে? এমন এক প্রশ্নের জবাবে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন, কোনো দেশে আক্রমণ বাংলাদেশ সমর্থন করে না, এই নীতি বাংলাদেশ সবসময় অনুসরণ করে আসছিল। কিন্তু এবার সেভাবে হয়নি বলেই হয়তো বিভ্রান্তির অবকাশ তৈরি হয়েছে। যদিও ইরান দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ইরান দূতাবাস হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচল সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে এ পরিস্থিতিতে সবার জানার ইচ্ছা, বাংলাদেশের উপর কেন এত ক্ষুব্ধ হলো ইরান? ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো যে ধারণা দিচ্ছে তা হলো, ইরানে হামলার ঘটনা ও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বাংলাদেশ সরকারের বিবৃতি তেহরানকে ক্ষুব্ধ করেছে, যা ঢাকায় ইরানের রাষ্ট্রদূত নিজেও বলেছেন। মূলত এ কারণেই ইরানের নৌবাহিনী হরমুজ পার হতে বাংলাদেশি জাহাজকে অনুমতি দিচ্ছে না বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইরানে আক্রমণ করে এবং এতে নিহত হন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়াও এ হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান সহ উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে ইরান। জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান সৌদি আরব, কাতার ও কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্বার্থ লক্ষ্য করে হামলা চালায়। এ অবস্থার মধ্যে 1 মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়, যেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে দাবি করে এর নিন্দা জানায় বাংলাদেশ সরকার। কিন্তু বাংলাদেশ সরকারের ওই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নামও উল্লেখ করা হয়নি। সেই সাথে ইরানে হামলার ঘটনায়ও কোনো নিন্দা জানানো হয়নি। এ নিয়ে দেশের ভেতর তীব্র সমালোচনা দেখা দিলে 2 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় 5 লাইনের আরেকটি বিবৃতি দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি শোক প্রকাশ করে। পরে বাংলাদেশের সংসদেও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খামেনির মৃত্যুর বিষয়ে রাষ্ট্রীয়ভাবে যথাযথ শোক না জানানো ও শুরুতে দূতাবাসের শোক বইতে কোনো কর্মকর্তা গিয়ে স্বাক্ষর না করায় ঘটনা ইরানের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। পরে অবশ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গিয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন।
যদিও এর আগে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়ে উষ্মা প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয়। এছাড়া 1 এপ্রিল দূতাবাস এক সংবাদ সম্মেলনে ইরানে আমেরিকা ও ইসরায়েলে হামলার পর বাংলাদেশের 2 বিবৃতি নিয়ে ইরানের মনোকষ্টের বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তাতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়নি। এ সময় তিনি স্পেনের মতো ইউরোপীয় দেশ ও আমেরিকার ভেতর জনগণের যুদ্ধবিরোধী মিছিল ও সমালোচনার উদাহরণ দেন। সে আলোকে তিনি বাংলাদেশকেও সুস্পষ্ট অবস্থান নিবে বলে আশা করেন। রাষ্ট্রদূত অবশ্য তখনও জানান যে বাংলাদেশের জ্বালানিবাহী 6টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। জালিল রাহিমি জাহানাবাদী বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। এরপর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত 5 এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদীর সঙ্গে বৈঠক করে বাংলার জয়যাত্রা সহ আরেকটি বাংলাদেশগামী অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সহায়তা চান। রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে যথাযথ পর্যায়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু এরপরেও 2 দফায় চেষ্টা করেও হরমুজ পার হতে পারেনি বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি। ফলে তুরস্কে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, মূলত যুদ্ধকেন্দ্রিক বাংলাদেশের অবস্থানটি ইরানকে ক্ষুব্ধ করেছে, যা এখন সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন, পররাষ্ট্রনীতির একটা নৈতিক ভিত্তি থাকতে হয় এবং যে কোনো দেশ আক্রান্ত হলে বা আক্রমণের মুখে পড়লে সেটা বাংলাদেশ সমর্থন করে না। বাংলাদেশের কোনো বিষয় অবস্থান প্রকাশের ক্ষেত্রে এ দুটো বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি। এর ব্যত্যয় হলেই বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। সব রাষ্ট্রেরই সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মানের উপর গুরুত্ব দিতে হয়। এবার সেভাবে হয়নি বলেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বিবিসি বাংলাকে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি শুরু হলে 8 এপ্রিল হরমুজ প্রণালী পার হতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি, কিন্তু ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তখন জাহাজটি হরমুজ প্রণালী পার হতে পারেনি। পরে ইরান আবার হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিলে বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি হরমুজের দিকে রওনা হয়, কিন্তু হরমুজ প্রণালীর 20 নটিক্যাল মাইলের মধ্যে যাওয়ার পরই ইরানের নেভি জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রমের আবেদন প্রত্যাখ্যান করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালী অতিক্রম না করে জাহাজটি আবার আগের অবস্থানের দিকে ফিরে যেতে বাধ্য হয়। দর্শক, এরকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।